সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরও জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীতে ডেঙ্গুর প্রকোপ কেমন? ডেঙ্গু থেকে সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? এবং একই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি আক্রান্ত রোগীর সংখ্যা। এইসব রোগীরা কিন্তু নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং জেলা চিকিৎসার জন্য অফিসের তথ্য মতে ৮ থেকে ২৫ তারিখ কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু ৬৫ জন রোগী কিন্তু সরকারি হসপিটালগুলিতে ভর্তি রয়েছে। এর মধ্যে ৬১ জনের বিশিষ্ট জেলা হসপিটালটিতে ভর্তি আছে ৪৮ জন এবং সদর হসপিটালে ভর্তি আছে ৭ জন। এছাড়া অন্যান্য হসপিটালে ভর্তি আছে। এবং এখানে যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত রয়েছে তারা আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছে, আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা তারা নিয়েছে। এবং এখান থেকে কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কিন্তু তারা ওষুধ থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা সকল কিছু কিন্তু বিনামূল্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে আসলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা তাদের রয়েছে। এখন পর্যন্ত আসলে সহনস্তার মাত্রাটা নরসিংদীতে পার হয়নি। এবং স্বাস্থ্য বিভাগ এবং চিকিৎসকরা যে বিষয়টি বারবার জোর দিয়ে বলছে, বর্তমান সময়টা ডেঙ্গু বিস্তারের সময়। এই সময় সাধারণ রোগী বা মানুষজন যারা রয়েছে তাদেরকে একটি পরামর্শ দিচ্ছে বাড়ির আশেপাশে আঙিনা থেকে শুরু করে ডাবের ছোলা, বৃষ্টির জমে থাকা পানি, যেসব ময়লা আবর্জনা রয়েছে সেই বিষয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যাতে সঞ্জিত, আপনাকে ধন্যবাদ।